Hey, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো সবার প্রথমেই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন আমি আমার বোন মিলে সাজাবো এই ক্রিসমাস ট্রিটা। সো দেরি না করে তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো। অকেশনটা আমাদের না হলেও আমরা কিন্তু ওয়েট করে থাকি কবে ক্রিসমাস ট্রি সাজাবো, আর বাচ্চারা ওয়েট করে থাকে তাদের মনোভূত টয়েস কখন তারা পাবে। এই ছোট ছোট ডেকোরেটিভস আইটেম যেগুলো তোমরা দেখছো, এগুলো আমি অলরেডি আগের বছর কিনে রেখেছিলাম আমাদের লোকাল একটা শপ থেকে, যেগুলোর লিঙ্ক তোমরা চাইলে হয়তো পাবে না, বাট যদি আমাকে বলো তাহলে আমি অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে খুঁজে খুঁজে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। তো ডেকোরেটিভস আইটেম যেরকম এই গিফটস, ড্রামস, তারপর বলসগুলো, আরও অনেক ধরনের যে ডেকোরেটিভস আইটেমগুলো ছিল সেগুলো আমি প্রায় 5 to 6 রুপিস করে কিনেছিলাম। আর বড় যে মেরি ক্রিসমাস লেখা ছিল ওটা আই থিঙ্ক 150 টাকা করে কিনেছিলাম। আর যে বড় ট্রিটা আমরা সাজাচ্ছি এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এইটা আই থিঙ্ক আমি কিনেছিলাম 450 ইয়া 500 দিয়ে। তোমরা এটা অনলাইনেও চেক করে দেখতে পারো যদি তোমাদের লাগে, কারণ অনলাইনে খুব সুন্দর প্যাক হয়ে আসে। আর তোমরা যদি চাও যে তোমরা অফলাইন নেবে তো অফলাইনও নিতে পারো, বাট একটু কম্পেয়ার করে দেখো কোথায় কম হয়। যেখানে তোমাদের অ্যাফোর্ডেবল লাগবে তো তোমরা সেখান থেকেই নেবে, কারণ সব জায়গায় তো সব প্রাইস সেম হয় না। অ্যাকচুয়ালি আমরা ক্রিসমাস ট্রিটা সাজাতে অনেক রাত করেই বসেছিলাম, এখন প্রায় 12টা মতো বাজছে, কারণ বোন পড়ছিল আর আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কারণ ও যেহেতু আজকে সান্টার কাছে উইশ করবে, ওর গিফটস চাই, তো গিফটস তো আনতে হবে, আর সান্টা তো সেই আমাদেরকেই বানতে হবে। তো সেই কারণে একটুখানি বেরিয়েছিলাম আমি আর মা। বেরিয়ে ওর জন্য কিছু গিফটস এনেছি, সে কী কী গিফটস এনেছি সেগুলো তোমরা অবশ্যই পরে দেখতে পাবে, এখন দেখাবো না, এটা সারপ্রাইজ। তো ওগুলো তোমরা পরে দেখতে পাবে। ওই কারণে কিন্তু আরও এক্সাইটমেন্টের সাথে ভালো করে সাজাচ্ছে, যেহেতু গিফটস আসবে। জানো তো ক্রিসমাস ট্রিটাকে প্রত্যেকবার বার করি, আর বার করার পরে যখন সাজানো হয়ে যায়, সাজিয়ে 2-3 দিন রাখি, তারপরে কিন্তু আবার সব ডেকোরেটিভস আইটেমগুলোকে খুলে ওপরে কিন্তু সুন্দর করে প্যাকিং করে তারপরে আমি একটা ট্রাঙ্কের মধ্যে রাখি। আমাদের ছাদে একটা ট্রাঙ্ক আছে, মানে একটা রুম আছে, সেই রুমের ভেতরে একটা ট্রাঙ্ক আছে, সেখানে কিন্তু সুন্দর করে রাখি, কারণ এই গাছটা তো সব জায়গায় রাখা যাবে না, যেহেতু একটু হাইটে ভালোই বড় আছে, 2 ফিট ইয়া 2.5 এরকমই হবে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু মোজা লুকাতাম, তখন ক্রিসমাস ট্রিও ছিল না, তখন ঠাকুর ঘরেই আমি মোজা লুকাতাম, আর ওর ভেতরে একটা চিরকুট ফেলে দিতাম আমার কি গিফটস চাই বা আমার কোনো একটা উইশ লিখে আমি সেটাকে ফেলে দিতাম। আর পরের দিন যখন সকালবেলা উঠতাম তখন দেখতাম মোজাটার যদি বড় কিছু থাকতো তাহলে মোজাটার বাইরেই গিফটসটা থাকতো মোজাটার ওপরে, আর যদি ছোট কিছু থাকতো তাহলে মোজাটার ভেতরে ঢোকানো থাকতো। আর তখন যে কতটা এক্সাইটমেন্ট কাজ করতো, মানে কত হেভি এক্সাইটেড হয়ে যেতাম তখন, আর বলতাম, মাকে বলতাম যে মা সানটা মনে হয় এই জানলা থেকেই এসেছে, এই জানলাটাই খোলা ছিল। এরকম অনেক ধরনের স্টোরি মা এরকম বলে, বা এটা আমারও মনে আছে, কারণ তখন তো খুব একটা ছোট ছিলাম না, তো এই জিনিসগুলো মনে আছে। তো যাই হোক, ক্রিসমাস ট্রি প্রায় সাজানো কমপ্লিট। এখন তার ওপরে যে মেরি ক্রিসমাস লেখা যে ট্যাগটা রয়েছে ওই ট্যাগটা দেয়ালের সাথেই লাগিয়ে দেবো, ওটাই মনে হয় বেশি ভালো লাগবে। তো এখানটায় লাগিয়ে দিই, আর যদি না এখানটায় লাগে তাহলে গাছের একদম উপর দিকটাতে ঝুলিয়ে দেবো। তো দেখি কীরকম হয় বা কীরকম লাগে। ওখানে দেখলাম সুন্দর লেগে গেছে, তাই ওখানটায় লাগানো থাকলো। আর সকালবেলায় দেখো সব কিন্তু ওর গিফটসগুলো এভাবে সাজিয়ে রেখে দিয়েছি, ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠলেই কিন্তু দেখতে পাবে এইসব রাখা রয়েছে। এবারে প্যাক করার মতো একদম সময় পাইনি, তাই এভাবেই দিয়েছি। কি গিফট দিয়েছে? আর ওইগুলো কার? ওইগুলো দিদি। খুশি আছিস? সান্টাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। কোন দিকে তাকিয়ে বলছিস? বললাম থ্যাংক ইউ সান্টা বল। থ্যাংক ইউ সান্টা ভেরি মাচ। Thank you for watching. Merry Christmas. Bye. Take care.